ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দারে, তুই যদি ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনতে পারো, যেইভাবে ঈমান আনতে বলেছি সেইভাবে যদি আমার উপরে ঈমান আনতে পারো, ও বান্দারে তুমি শুনে নাও, আখিরাতে যখন তুমি আসবা, তার মানে যখন তোমার মরণ হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। আরেকজন সাহাবীর নাম হলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফিনা মানে হলো জাহাজ। কি বলেন? পানির উপরে যে জাহাজ চলে না, জাহাজ, ওই জাহাজকে বলা হয় সাফিনা। সাফিনা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আসল নাম সাফিনা না, তার সাফিনা নামের পিছনেও একটা কাহিনী আছে। তার আরেকটা নাম আছে, কিন্তু আল্লাহর পয়গম্বর তার নাম দিয়েছেন সাফিনা। কি বলেন? বলেন। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যাইতেন, তাদের ব্যাগগুলো বহন করতেন। মানে যেই সাহাবী ব্যাগ নিতে পারতো না, বড় বড় ব্যাগ হয়ে যাইতো, বড় বড় গাট্টি হয়ে যাইতো, হযরত সাফিনা সবার গাট্টি নিজের কাঁধের উপরে উঠায় নিতেন। তো আল্লাহর পয়গম্বর যখন দেখলেন এতগুলো গাট্টি নিয়ে কে যেন জাহাজের মতো কইরা, মানে জাহাজকে যেইভাবে মাল দিয়ে বোঝাই করা হয়, ওই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ওইভাবে ব্যাগ দিয়ে বোঝাই করে রাখতো। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে সাফিনার দিকে তাকাইলেন, তাকায় দেখে আহা, বিশাল বড় জাহাজের মতো কে যেন গাট্টি নিয়ে যাইতেছে। আল্লাহর নবী কয়, কে রে, এত কিছু কেন ওর কাছে? কয়, যারা পারে না ব্যাগ ঠ্যাগ, যারা টানতে পারে না, এই সাফিনা সবার ব্যাগ নেয়। আল্লাহর পয়গম্বর সাথে সাথে ডাক দিয়া বললেন, জাহাজ দেখি পানিতে চলে, সাফিনা দেখি পানিতে চলে, কিন্তু আমাকে আল্লাহ এমন একজন সাফিনা দিয়েছেন, সেই সাফিনা মালপত্র নিয়ে জমিনের উপরে চলে। সাফিনা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আল্লাহর পয়গম্বর আমাকে কি বললো? কয়, আল্লাহর পয়গম্বর তোমাকে সাফিনা বলেছে, সাফিনা। তখন ওই সাহাবী ডাক দিয়া বললেন, সাফিনার অর্থ কি আমার জানার প্রয়োজন নাই। সাফিনা কাকে বলে আমার প্রয়োজন নাই, জানার প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বর যেহেতু আমাকে সাফিনা বলে সম্বোধন করেছেন, আজ থেকে তোমরা আমার আসল নামটা ভুলে যাও, আমার নাম এখন থেকে হলো সাফিনা। এই তার নাম সাফিনা হয়ে গেল। তো এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে যখন যাইতেছে যুদ্ধ করার জন্য, আফ্রিকায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য যাইতেছে, তখন তিনি সব সাহাবীদের যারা ব্যাগ টানতে পারে না, ওই সাহাবীদের ওই ব্যাগগুলো কাঁধে নিয়ে এরকম জাহাজের মতো করে হাইটে যাইতেছে। বিশাল উঁচা অনেকগুলো ব্যাগ নিচ্ছে কাঁধের উপরে, অনেক ব্যাগ। এখন যার কাছে ব্যাগ থাকে কি জোরে হাঁটতে পারে? বলেন, জোরে হাঁটতে পারে? জোরে হাঁটতে পারে। এর হাঁটা আস্তে আস্তে লেট হয়ে যায়। এখন তো গাড়ি আছে, তখন তো গাড়ি ছিল না। তখন কি ছিল? হাইটে যাইতো যুদ্ধের ময়দানে, ঘোড়া নিয়ে যাইতো। তো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে ওই যুদ্ধের ময়দানে যাইতেছেন আফ্রিকার জঙ্গলের দিকে। অন্য সাহাবীরা তো একটা ব্যাগ নিয়ে, কারো কাছে ব্যাগ নাই, কারো কাছে ব্যাগ বোঝকা কিছু নাই, গাট্টি নাই, সবাই আগে পৌঁছায় গেছে। সাফিনা আস্তে ধীরে পথ চলতে আসতেছে। আফ্রিকার জঙ্গলের কাছে যখন আসছে, আফ্রিকার জঙ্গলের কাছে আসার পর হঠাৎ দেখে আফ্রিকার জঙ্গলের সামনে একটা বাঘ দাঁড়ায় আছে। কি বলেন কি? একটা বাঘ দাঁড়ায় আছে। বাঘ দাঁড়ায়া সাফিনার দিকে তাকায় আছে। সাফিনা কয়, আহা, আমি তো একা পড়ে গেছি, কেউ আছে সাথে? সবাই তো আগে চলে গেছে, ব্যাগ নাই কারোর কাছে, সবাই আগে চলে গেছে। সাফিনা তো ব্যাগ নিয়ে আসতেছে। সাফিনা টেনশনে পড়ে গেছে, হায় এখন কি করবো? বাঘ যে আমার সামনে, এখন কেমনে সামাল দিব? সাফিনা তখন বাঘরে ডাক দিয়া বলে, আই হাসি, হে বাঘ, আমার দিকে তাকাও। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। তুমি মনে করতেছো আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ, আমারে খেয়ে ফেলবা। আমি সবার সাথে আসতে পারি নাই, একা পড়ে গেছি। আমারে একা পাইয়া তুমি আমার উপরে জুলুম করবা। ও বাঘ, শুনে নাও, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না।
তাহলে আমি কে? আমার পরিচয় শোনো, মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাফিনা বর্ণনা করেন, তার থেকে বর্ণিত হযরতে সাফিনা জানায় দেন, যখন আমি বাঘকে এই কথা বললাম, বাঘ আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি কোনো সাধারণ মানুষ না, তখন আমার কাছে মনে হইল বাঘটা আমাকে সম্মান জানাইলো। বলেন সুবহানাল্লাহ। বাঘটা আমাকে সম্মান জানাইলো, সম্মান জানায়া বাঘ আমার দিকে লেজ এইভাবে নাড়তেছে, মানে আমাকে স্বাগতম জানাইতেছে। তারপরে আমার কাছে মনে হইল বাঘ আমার আগে আগে হাঁটে, আমি পেছনে পেছনে হাঁটি, বাঘ আমার আগে আগে হাঁটে, আমি পেছনে পেছনে হাঁটি। আমার কাছে মনে হইল বাঘ বুঝি আমারে রাস্তা দেখাইয়া দেখাইয়া গন্তব্যে নিয়ে যাইতাছে। वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। तो खुदा वंद यमीनी, तो खुदा वंद शिमाली, तो खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद अरदी, तू खुदावंद समावी, तू खुदावंद अरादी, तू खुदावंद समावी। এই জন্য আল্লাহ পাক বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো ঈমান, সাহাবীদের মতো ঈমান। সাহাবীরা কেমনে ঈমান এনেছে? এমন ঈমান এনেছে বাঘটারে সালাম দেয়। কে সালাম দেয়? বলেন বলেন। বাঘটাকে সম্মান জানায়, বাঘটাকে পথ দেখা দেয়। আমাদের ঈমান তো এমন অবস্থা, আমাদের ঈমান যদি আমরা রাস্তার ভিতরে একটা কুকুর দেখি অবস্থা খারাপ, আমাদেরকে কামড়াইতে আসে, ঈমান নাই বলতে পারি না, আমরা আল্লাহর নবীর উম্মত বলতে পারিনি। আর সাহাবী পরিচয় দেয় আমি আল্লাহর নবীর সাহাবী, বাঘটাকে কামড়ায় না, বাঘটাকে আক্রমণ করে না। যখন বাঘ শুনে আল্লাহর নবীর সাহাবী, তখন বাঘটাকে সালাম জানায়, তাকে শ্রদ্ধা জানায়। এই জন্য আল্লাহ পাক বললেন আমিনু কামা আমানান নাস, ও বান্দারে ঈমান আনবা, ঈমান আনবা তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান? এই সাফিনার মতো ঈমান। কাদের মতো ঈমান? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। কাদের মতো ঈমান? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান। কেন কেন? তারা মৃত্যুর শয্যায় শয়িত, মৃত্যু যখন আসতেছে, মৃত্যু ঘনায় আসছে, শরীরের ভিতরে ক্ষত বিক্ষত, শরীর থেকে রক্ত ঝরতেছে, সব কিছু বিলায় দিয়েছে, নিজের জানটা বিলায় দিয়েছে, তারপরে ঈমান নামক মহাদৌলত বিলায় দেয় না, ঈমান বিলায় দেয় নাই, ঈমান বিলায় দেয় নাই। আল্লাহ পাক বললেন ঈমান আনো, এইরকম ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের মতো ঈমান যদি আনতে না পারো, ওই ঈমানের মূল্যায়ন হবে না। এখন কথা হলো সাহাবীদের মতো যদি ঈমান আমরা আনতে পারি, মানে আল্লাহ পাক যেই রকম ঈমান আনতে বলেছেন, আমরা যদি ঠিক তেমন ঈমান আনতে পারি, আমাদের ফায়দা কি? প্রশ্ন এসে যায় না? ফায়দা আল্লাহ পাক জানায় দিলেন, তোমাদের বিশেষ দুইটি ফায়দা আছে। একটা হলো দুনিয়ার ফায়দা, আর একটা হলো কিসের ফায়দা? বলেন বলেন বলেন, আখিরাতের জন্য বলেন। একটা হলো দুনিয়ার ফায়দা, আর একটা হলো আখিরাতের ফায়দা। দুনিয়ার ফায়দা কি? আল্লাহ পাক জানায় দেন, ও বান্দা দুনিয়ার ফায়দা শুনে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানায় দেন দুনিয়াতেও তোমার ফায়দা আছে। দুনিয়ার ফায়দা কি? ও বান্দা শুনে নাও, দুনিয়ার ফায়দা কি? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক তোমার জন্য পুরস্কার রাখছেন, আল্লাহর কাছে পুরস্কার আছে। কি আছে? বলেন বলেন। আল্লাহর কাছে পুরস্কার আছে। আরো শুনে নাও, ওয়ালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে তোমার ভয় নাই, মানে ঈমান আনলে, সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারো, দুনিয়ার জমিনে তোমার ভয় নাই, কোনো মুসিবতে পড়লেও ভয় নাই। ওই যে সাফিনার দিকে তাকায় দেখো, সাফিনা বাগের সামনে মুসিবতে পড়ছিল কিনা? বলেন বলেন।
কিন্তু ঈমান নামক দৌলত থাকার কারণে আল্লাহ পাক সফিনাকে বাঁচায় দিয়েছেন। ও বান্দা, তুমি টেনশন করিও না, তুমি যদি ঈমান আনতে পারো, ঈমান নামক মহা দৌলত আনতে পারো, ও বান্দারে শুনে নাও, হযরত সফিনাকে আল্লাহ যেইভাবে বাঁচায় দিয়েছেন, আল্লাহ তোমাকেও সেইভাবে বাঁচায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে দুনিয়ার জমিনে তোর টাকা পয়সা নিয়ে কখনো দুঃখ পাওয়া লাগবে না। দুনিয়ার জমিনে তোর টাকা পয়সা নিয়ে তুই কখনো দুঃখ পাবি না। আল্লাহ পাক তোরে দুঃখ দেবেন না। যখন তোর রিজিকের দরকার হবে, আল্লাহ পাক গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। তাইলে দুনিয়ার জমিনে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো দুঃখ নাই। আবার আখিরাতের দিকে যদি বান্দা তুই তাকাস, আখিরাতে আল্লাহ তোকে এমন নিয়ামত দেবেন, এমন পুরস্কার দেবেন। আখিরাতের পুরস্কার কি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনে, পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দারে, তুই যদি ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনতে পারো, যেইভাবে ঈমান আনতে বলেছি সেইভাবে যদি আমার উপরে ঈমান আনতে পারো, ও বান্দারে তুমি শুনে নাও, আখিরাতে যখন তুমি আসবা, তার মানে যখন তোমার মরণ হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। আল্লাহ পাক আমাদেরকে এমন ঈমান, সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করুন, যেন আমরা দুনিয়ার ভিতরেও কি পাই, দুনিয়াতেও আমাদের কোনো ভয়, কোনো দুঃখ না থাকে, এবং আখিরাতেও যেন আমরা জান্নাতুল ফিরদাউস পাওয়া যাই। বলেন আমিন।